হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। একঘেয়েমি ক্যারামেল পুডিং খেতে খেতে না আর ভালো লাগতেছে না, তো ভাবলাম এবার একটু ইউনিক কিছু তৈরি করি। আর আজকে করব হলো ডাবের ক্যারামেলের পুডিং। তো ডাবের পুডিংও আমরা খেয়েছি, ক্যারামেলেরও কিন্তু ডিমের পুডিংটা খেয়েছি। আজকে কিন্তু ডাবের ক্যারামেলের পুডিংটা করব। তো করার জন্য আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেন পুড়ে না যায়। অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু দেখতেও সুন্দর হয় না, আর খেতেও কিন্তু একটু তিতা লাগে। তো যাই হোক, এই যে আমি ডাবটাকে কেটে একটু ছেঁকে নিছি, আর ডাবের ভিতরে যে শাঁসটা ছিল সেটাও আমি প্রথমে একটু ব্লান্ডারে ব্লান্ড করে নিছি। এখন দিয়ে দিচ্ছি 4টা ডিম। ডিমগুলো দিয়ে তারপর আমি একটু দুধের গুঁড়া দিব আর চিনি দিব। চিনির মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা। ডাবের পানিতে যেহেতু মিষ্টি থাকে, আমার কাছে মনে হয় একটু মিষ্টির পরিমাণটা কম দিলে খেতে বেশি ভালো লাগবে। তো বাকি যে ডাবের পানিটা ছিল সেটাও এখন আমি দিয়ে এটা খুব ভালো করে ব্লান্ডারে ব্লান্ড করে নিছি। করার পরে এখন আমি একটু ভালো করে সেঁকে তারপরে এটা ক্যারামেল করে রাখছিলাম যে বাটিতে, সেই বাটিতে দিয়ে দিচ্ছি। তো এটা একটু ছেঁকে দিতে হবে, যেহেতু ভিতরের তালের শাঁসটা দিচ্ছি, ডাবের শাঁসটা দিয়েছি। ডাবের শাঁসটা দেওয়ার পরে একটু আস্ত থাকতে পারে, এই জন্য একটু ছেঁকে নিলে কিন্তু খুবই ভালো হয়। তারপর এটা আমি একটা পাতিলায় বসায় দিচ্ছি, আর পাতিলার মধ্যে আমি আগে স্ট্যান্ড দিয়ে একটা কাপড় দিয়ে দিয়ে রেখেছিলাম, আর বসানোর পর আধা ঘন্টা পরে আমি এটা উঠাইছি। উঠানোর পর এই যে আমার পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইটা আমি গরম অবস্থায় ঢালছি, একটু ঠান্ডা করে ঢাললে কিন্তু খুবই ভালো হতো। তো যাই হোক, আমি তো গরম অবস্থায় ঢালছি, তাও কিন্তু আমার পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এইটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ডাবের একটা এক্সট্রা ফ্লেভার ছিল, খুবই ভালো লাগতেছিল খেতে। আর যেহেতু আমরা একই রকমের পুডিংটা খাচ্ছি, ইউনিক কিছু ট্রাই করার কিন্তু এখনই সময়। যাই হোক, আমার পুডিংটা কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করে জানাবা। আর এটা খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।